শীত আসতে না আসতেই বেড়ে গেছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গুর জ্বরের রোগী। আরও জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, আশুলিয়াতে ডেঙ্গুর প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন, আর হঠাৎ এভাবে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণ কি হতে পারে আমাদের জানাবেন। ছাদি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতাল মির্জানগর আশুলিয়াতে আমি অবস্থান করছি। তো এই হাসপাতালে কিন্তু আমরা ঘুরে দেখেছি, সকাল থেকে আমরা দেখেছি। সকালে কিন্তু এ পর্যন্ত প্রায় 22 জন রোগী কিন্তু ভর্তি হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত যে নারী শিশু সহ 22 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে। প্রতিনিয়ত কিন্তু এই গণস্বাস্থ্য হাসপাতাল যেটি রয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়ত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। এছাড়া কিন্তু আজ শিল্পাঞ্চল আশুলিয়ার কেপিজি বিশেষায়িত হাসপাতাল, নারী শিশু হাসপাতাল সহ সাভারের এনাম মেডিকেল হাসপাতালে কিন্তু বিপুল সংখ্যক ডেঙ্গু রোগী কিন্তু ভর্তি হচ্ছেন প্রতিনিয়ত, এবং তারা মারাত্মক ঝুঁকি নিয়ে অনেকেই কিন্তু মারা যাচ্ছেন। ইতিমধ্যেই মারা গিয়েছেন বেশ কয়েকজন রোগী আমরা জেনেছি। তো আসলে ডেঙ্গু রোগীর প্রকট বাড়ার মূল কারণ হচ্ছে কিন্তু অস্বাস্থ্যকর পরিবেশ। রাস্তার আশপাশে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন না করা, এবং বিভিন্ন বৃষ্টি বাদলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সেখানে ডেঙ্গুর যে লালা সেগুলো ছড়াচ্ছে, এবং ডেঙ্গুর যে লাভা সেই লাভা থেকে কিন্তু ডেঙ্গুর প্রকট আকার ধারণ করছে বলে আমরা দেখেছি। শিল্পাঞ্চল আসলে অধ্যুষিত এলাকা, এখানে প্রচুর সংখ্যক শিল্প কারখানার শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা বসবাস করেন। বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই অঞ্চলে বসবাস করেন। এই এলাকায় কিন্তু পরিচ্ছন্নতা বলতে নাই বললে চলে, যে কারণে রাস্তার আশপাশে কিন্তু ময়লার বিশাল বিশাল স্তূপ রয়েছে এবং জলাবদ্ধতা রয়েছে। বিভিন্ন জলাশয় রয়েছে যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বলে আমরা দেখেছি। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উদাসীনতা রয়েছে বলে ডেঙ্গু নিয়ে আমরা অভিযোগে জেনেছি বলে রোগীরা আমাদেরকে জানিয়েছেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে এই ডেঙ্গুর যে মশা, সেই মশার উপদ্রব বেড়েছে, যে কারণে ডেঙ্গুর রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শীত আসতে না আসতে কিন্তু ডেঙ্গুর যে প্রকট সেটা কিন্তু বেড়ে গিয়েছে। এই একটি হাসপাতালেই কিন্তু আমরা সকালে দেখেছি 22 জনের মতো রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, এবং এদের অনেকের অবস্থাই মারাত্মক বলে মেডিকেল সূত্রে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া নারী শিশু হাসপাতালে বেশ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। কেপিজি বিশেষায়িত হাসপাতালে সিসিইউতে কিন্তু অনেক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এছাড়া এনাম মেডিকেল, সুপার মেডিকেল সহ সাভারের যে সমস্ত মেডিকেলগুলো রয়েছে সেখানে কিন্তু বিপুল সংখ্যক ডেঙ্গু রোগীর সংখ্যা আমরা ভর্তি রয়েছে বলে আমরা দেখেছি। তো ডেঙ্গু প্রতিরোধের জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে এ মহামারী আকার ধারণ করবে বলে আমাদেরকে অভিজ্ঞ মহল জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে ডেঙ্গু নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ ফারুক।